এই আমরা কোথায় যাচ্ছি জানি বলো তো আবার নতুন করে। এই মিম ডিম এই আমরা কোথায় যাচ্ছি জানি? বৌদ্ধ মন্দিরে যাচ্ছি এখন আমরা। বরিশাল কুয়াকাটাতে আছি, বৌদ্ধ মন্দিরে যাচ্ছি। এখানে অনেকে আছে, নায়ক আছে, নায়িকা আছে, ঠিক আছে। নতুন বউ তাকাচ্ছে না কেন? নতুন বউ আমরা কাউমে হাড্ডা আর হাড্ডি আসছি। নতুন বউ কথা বলো না কেন? কি লজ্জা। যাই হোক, তো আমরা এখন ভ্যানে আছি। ভ্যানে মাটির রাস্তা, এখানে সবাই যাচ্ছি বৌদ্ধ মন্দিরে। আহিল বাবা, আহিল বাবা, আহিল কোথায়? এই আহিল বাবা। মাটির রাস্তা, আশেপাশে গাছ, সুন্দর গাছ। গ্রাম অঞ্চলে ফিল চলে আসছে। আমরা আছি এখন কুয়াকাটা। গ্রাম আমাদেরকে ছাড়ে না। আমরা আসছি রাখাইন জাদুঘর, বরিশালের কুয়াকাটার রাখাইন জাদুঘর। চলো চলো চলো, আগাও আগাও আগাও। ছোটদের বিচারটা খুলে দিবে। হ্যাঁ হ্যাঁ দেখি। হ্যাঁ না, আপনারা এখানে আসতে পারবেন। খুব সুন্দর জায়গাটা, ওয়েদারটা আজকে খুব ভালো। রাখাইন জাদুঘর। আহিল ঘুমায় গেছে, ভিডিও তো করা যাবে না। কেমন না লাগে এখন? আমি ভিডিও করছি। আমরা এখন রাখাইন জাদুঘরে আসছি। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? কি করছো? দুর্যোগ ব্যবস্থাপনা। কিসের দুর্যোগ? আমরা কোথায় আছি বলো? আমরা আছি হচ্ছে বৌদ্ধ মন্দিরে। এটা আমি ইউটিউবে দিব। কুয়াকাটা বৌদ্ধ মন্দির। মন্দির লাবণী খাতুন, তুমি কিছু বলছো না? তো আমরা চলে আসলাম মিষ্টি কুয়া এই পথে।
ওই যে মিষ্টি কুয়া, এখানকার পানি বলে অনেক সুন্দর, উপরের ঘরগুলো এখনো কাজ চলছে মন্দিরে, মন্দিরে কাজ চলছে। দাঁড়াও তুলছি। আমরা হচ্ছে আহিল বাবা ঘুমাই গেছে। এমনি কুয়া লই যে ওইদিকে আছে, ওই কলের পানি বলে খুব মিষ্টি। পানি আছে নাকি নিচে? ক্যামেরা ট্যামেরা পড়ে যাবে না তো? এই যে কুয়া, কুয়ার মধ্যে পানি। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর জায়গাটা। এটা হচ্ছে রাখাইনদের জন্য তৈরি। আমরা আরো চলে যাচ্ছি ভিতরের দিকে। এটা আমি একদম অরিজিনাল মনে করছি। তাই দাও, ওই ফোন দাও, ওই যে তুলে দাও। এটা হচ্ছে রাখাইন মার্কেট বলে সবাই, ঐতিহাসিক মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতি পল্লী মার্কেট। রাখাইনদের জন্য মার্কেট, রাখাইন মার্কেট। এ হাতি এই যে রাখাইন জাদুঘর, এটা এটা হচ্ছে বিকালবেলা খুলবে, এটা হ্যান্ড গেট বন্ধ। আমরা তো এখন আসছি, এখন তো এটা হচ্ছে রাখাইনদের আদিবাসী এলাকা। এখানে হচ্ছে এটা হচ্ছে মার্কেট। আমরা হচ্ছে রাখাইনদের আদিবাসী নাকি এটা? আচ্ছা আচ্ছা। এখানে রাখাইনরা বসবাস করছে। অরিজিনাল প্রোডাক্টটাই আছে আমার কাছে, ঠিক আছে। রাখাইনদের মার্কেট, সুন্দর কালেকশন আছে কিন্তু ভাইয়া। কোথায়? আমরা রাখাইনদের আদিবাসীতে ঢুকে গেলাম। দেখেন ভাই বোনেরা, ভিউয়ার্স, রাখাইন পল্লী, রাখাইন পল্লী, রাখাইন পল্লী, রাখাইন আদিবাসী। আদিবাসী বলতেছে, আদিবাসী আলাদা, রাখাইন আলাদা। ও আচ্ছা, রাখাইনদের হচ্ছে বসত বাড়ি। ও রাখাইনদের বসত বাড়ি। ঠিক আছে, লাবণী আমাদের নিয়ে যাচ্ছে জায়গায়। আহিল তাকায় আছে।
আচ্ছা, এইটা আমরা কোথায় আসলাম? এটা আমরা আছি রাখাইনপল্লী, তাদের বসবাস এদিকে। আমরা দেখতে আসছি তাদের জীবনযাত্রা। আচ্ছা, তাদের জীবনযাত্রা একটু বৈচিত্র্যময়, আমাদের থেকে ভিন্ন। এই তো দেখতেছি, খুবই ভালো লাগছে। ঢোকা যাবে? কথা বলে দেখো আগে ওরা পারমিশন দেয় কিনা। কই দেখি কারা বসে আছে, এখানে কি বসে আছে? ভিডিওতে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আগে পজ করেন। আমরা এখানে চলে আসলাম। দোতলা দোতলা বাড়ি, কাঠের বাড়ি, কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়ি। মিম, কি অবস্থা? তো গান টান গান, আপনার গলায় গান না শুনলে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, কি কি কি? ও পিঠা না? আচ্ছা আচ্ছা। লাবণী, তোমার তো খিদে লাগছে না? আমরা পিঠা ঘরে আসছি। এটা কি? জিতু ওয়েন ফুড স্টোর। হ্যাঁ, বানাই দিই। এই পিঠাটা আপনারা বাসা কোনো কিছু নেবেন না। আমাদের স্পেশাল এখানকার খাবার। এটা একদম এক পিস খাবার জন্য বুঝবেন। শুধু আটা হচ্ছে আলাদা। অনেক প্রচার আছে আমার পিঠার দোকান থেকে অনেক ভিতরে অনেক প্রচার আছে। আচ্ছা আচ্ছা, আমরাও একজন ইউটিউবার। আমি করি নাই শরীর দ্বারা কাস্টমার ওরাই বুঝতে পেরেছি। ওটা মানে ওনারা সবসময় ডুপ্লেক্স থাকতে পছন্দ করে। আমরা হচ্ছে এখন পিঠা খাবো, পিঠার অর্ডার দিয়েছি। পিঠা এখন বানাই দিবে আমাদের সঙ্গে সঙ্গে। এখানে আছে আচার, ওনারা আমাকে আচার দিয়েছে, বাদাম দিয়েছে, চীনা বাদাম, আচার, চীনা বাদাম। এই যে আমি সব ভাই দেখেন এই যে এটা কয়েক প্রকার আম আটা বানানো সব আটে বানানো এটা প্রত্যেকটা আমি আপনি চেষ্টা করুন দেখেন এটা মার্কেটের আসামে ওই নেতে এই আসামে অন্যরকম অন্যরকম স্বাদ। এটা দুই রকম এটা দুই রকম এটা দুই পার্সেন্ট আচ্ছা, আমরা এখন পিঠা বানানো দেখবো। মজা আচার, এটা অনেকটা আম সত্তর মতন। আমি কি জানি, ভ্যান তো আপনি ঠিক করছেন সব ভিডিওর সময়। পিঠার মধ্যে কি কি দিচ্ছেন একটু বলেন। হ্যাঁ, পিঠার মধ্যে কি 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 দিচ্ছেন? চালের গুঁড়া। আচ্ছা আচ্ছা। এনে চালের গুঁড়া দিয়ে একটা ইয়া করলো, লেয়ার তৈরি করলো নাকি? এটা কি? এরপর তুলবে ও আচ্ছা। আগে পুর দিবে পুর দিয়ে সুন্দর একটা রুটির মতন লাগছে না একটা দেখতে, চাপড়ি টাইপের। নারকেল না? এটা কি নারকেল দিচ্ছেন? নারকেল দিবে ওর উপর নারকেল দিয়ে মুড়াবে ও রোল আচ্ছা। করবে
একটা রেডি হলো দেখি একটা টেস্ট করে কেমন। তুমি ভিডিও করবা, আমার দোস্ত বয়স দেবে, সব বলবে তো। ফাইনালি রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠা রেডি, আমরা এখন এটা টেস্ট করবো। জি জি। বাহ, হ্যাঁ কেমন? মজা আছে, ইয়ামি ইয়ামি। তো ইউনিক একটা মানে ডিফারেন্ট একটা, অনেক মজা লাগছে। মানে কক্সবাজার এই প্রথম একটা মানে ঘোরা স্বাদের একটা কিছু কক্সবাজার না তো, আমরা তো কুয়াকাটা। কুয়াকাটা ভাজা এত মজা। ভাই আমার মনে হয় কক্সবাজার মিম কি অবস্থা? ওই এই তো কেমন লাগছে? টেস্ট কেমন? আর কি প্যাকেট? এটা ভালো টেস্ট নারকেল ভিতর। খিটা রুটি আছে না, খিটা রুটির মতো। হ্যাঁ, অনেক ডিফারেন্ট আন্দাজে খিটা রুটি বানাই দিবে। বিন্নি ধানের আমি ভাত খেয়েছি, চালের বিন্নি ধানের চালের গুঁড়া আর শুধু নারকেল দিয়ে এটা তৈরি করা হয়েছে একটা পিঠা। খুব মজা, আমরা সবাই খেলাম, অনেক সুস্বাদু। তুমি খেয়ে নিচ্ছ, আমি তো খেলামই না। আচ্ছা, পিঠাটা খেয়ে কেমন লাগলো তোমাদের কাছে? সবার ওপিনিয়ন একটু বলো, কিছু একটা কেমন লাগলো? পিঠা, ইউনিক একটা পিঠা, আনকমন একটা পিঠা, অনেক মজা লাগলো। ইনশাল্লাহ বাসায় ট্রাই করা লাগবে। বাসায় ট্রাই করলে তো এরকম সুস্বাদু হবে না। তার জন্য আবার বারবার রেসিপিটা নিয়ে এখানে নিলাম। আসতে হবে, বারবার রেসিপিটা নিয়ে নিলাম না, বারবার রাখানপুলিতে আসতে হবে আমাদের হচ্ছে এই পিঠাটা ট্রাই করার ফোন জন্য। দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই নতুন বউ কেমন লাগলো পিঠা? অনেক মজা, নতুন কিছু ট্রাই করলাম। আমরা এই যে এখানে এদিকে দোকানে এই প্রথম এমন কিছু খাচ্ছি, এর আগে কখনো এরকম কিছু খাওয়া হয়নি। অনেক ভালো। নাও খাও, খাওয়ার বলো নাও। আরে খাইতে কুয়াকাটা এসে আমরা অনেক কিছু খেয়েছি, তার মধ্যে এই পিঠাটাই মনে হয়েছে একদম ঘরোয়া পরিবেশে, মানে গ্রামীণ পরিবেশে একটা খাবার খাইছি, খুবই মজা এটা টেস্ট। ওকে, ধন্যবাদ সবাইকে। আসলে পিঠাটা মনে হচ্ছে খুব সুস্বাদু পিঠা, আমিও খেয়েছি। বন্ধ করে দাও। ভালো লাগছে পিঠাটা। যাক, দেখা যায় আপনারা আসবেন, সবাই এখানে আসবেন, এখানে এসে খাবেন। এটা হচ্ছে কুয়াকাটা রাখানপল্লী রাখানপল্লী বৌদ্ধ মন্দিরের পাশে পাশে ওকে, আসি। ধন্যবাদ, অনেক সুন্দর একটা জায়গা।